আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ে। পঞ্চম নম্বর পর্বে এসে আমরা আলোচনা করব যে আল্লাহর প্রতি ভয় রাখলে, তাকওয়াশীল হলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি কি চাচ্ছেন আল্লাহ তাআলার নিকটে আপনার মর্যাদা অনেক বেশি হোক? তাহলে অনেক বেশি তাকওয়াশীল হওয়ার চেষ্টা করুন, পরহেজগারিতা অবলম্বন করুন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে বেশি তাকওয়াশীল। সুবহানাল্লাহ। আসুন দুইজন বিখ্যাত সাহাবীর পক্ষ থেকে তাকওয়ার পরিচয় জেনে নেই। প্রথমেই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলি, তাকওয়া হচ্ছে মহান আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিলি, এবং মহান আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই অনুপাতে আমল করা, ওয়াল কানাআতু বিল কালিলি, এবং অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিলি, মৃত্যুর দিনের জন্য প্রস্তুত থাকা। এই চারটা বিষয়ের সমন্বিত রূপ হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল তাকওয়াশীল ওই ব্যক্তি যে কি করে, মহান আল্লাহ তাআলাকে ভয় করে, মহান আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান মেনে চলে, অল্পে তুষ্ট থাকে এবং মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে। তাছাড়া দেখুন, একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি তখন বললেন, আমা সালাকতা তরিকান যা শাউকিন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন কখনো? তিনি বললেন, জি হ্যাঁ, আমি তো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি। তখন তিনি বললেন, আপনি কিভাবে পাড়ি দিয়েছেন ওই পথ? তখন তিনি বললেন, আমি খুব কষ্ট করে, খুব সাবধানতার সহিত সেই পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাই আসুন পরহেজগারিতা অবলম্বন করি, আল্লাহর নিকটে মর্যাদা বাড়াই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।